আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। শেখ হাসিনাকে কেন আশ্রয় দেওয়া হয়েছে? ভারতের বিভিন্ন সংসদ সদস্যরা, প্রায় ২০-২৫ জন সংসদ সদস্য এই প্রশ্ন করেছেন মোদিকে। মোদি এখন মহা বিপদে। চারি সাইডে শুধু একই প্রশ্ন, শেখ হাসিনাকে কেন আশ্রয় দেওয়া হয়েছে? এই প্রশ্নের উত্তর মোদি দিতে পারছে না। এই বিষয়ে আমাদের সময় .com একটা নিউজ ছাপা হয়েছে। কি বলছে একটু জানি। ছাত্র জনতা তীব্র আন্দোলনে দেশ পালাতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। আশ্রয় নিয়েছেন প্রতিবেশী দেশ ভারতে। তখন থেকেই দিল্লিতে অবস্থান করছেন তিনি। সেখান থেকে নানা রাজনৈতিক বক্তব্য বিবৃতি দিয়ে যাচ্ছেন তিনি। এতে নয়াদিল্লি ও সরকারের মধ্যে শুরু হয় টানাপোড়া। ফলে ভারতের ভেতরে প্রশ্ন উঠেছে, কিসের ভিত্তিতে হাসিনাকে আশ্রয় দেওয়া হচ্ছে? বাংলাদেশ আগে নাকি হাসিনা আগে? দুদিন আগে এই বিষয়ে জোরালো প্রশ্ন তুলেছেন ভারতের সংসদের কয়েকজন সংসদ সদস্য। ঢাকা সফর শেষে তখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সাথে বৈঠকে ছিলেন পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। সেখানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ শীর্ষ কর্মকর্তাদের সাথে আলোচনার সময় ব্রিফিং করেছিলেন তিনি। এই সময় কয়েকজন সদস্য প্রশ্ন তুলেছিলেন যে শেখ হাসিনা কোন মর্যাদায় এখন ভারতে অবস্থান করছেন। দিল্লিতে 2.5 ঘন্টারও বেশি সময় ধরে চলা এই ব্রিফে দেশটির 21 থেকে 22 জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন। ব্রিফে অংশ নিয়ে একাধিক সূত্রে দেশটির সংবাদ মাধ্যম আইএনএস এই তথ্য জানিয়েছে। এদিকে শনিবার একই ধরনের প্রশ্ন তুলেছেন অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমের প্রধান ও হায়দ্রাবাদের প্রভাবশালী রাজনীতিবিদ এমপি আসাদুদ্দিন ওয়াইসি। দেশটির সংসদের নিম্নকক্ষ লোকসভার এই সদস্য বাংলাদেশের কথিত সংখ্যালঘু ইস্যুতেও কথা তুলেছেন। তিনি বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর জন্য ব্যবহার করা হচ্ছে। দেশটির সংবাদ মাধ্যম আজতক নিউজের বিশেষ অনুষ্ঠান এজেন্ডা আজতকে অংশ নিয়ে হায়দ্রাবাদের এই এমপি বলেছেন, শুক্রবার লোকসভার অধিবেশনে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে সহিংসতার বিষয়টি তুলে ধরা হয়েছিল। তিনি আরো বলেন, সংখ্যালঘুদের উপর হামলার বিষয়ে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সাথে ভারত সরকারের কথা বলা উচিত। কেন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলার কারণে ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হচ্ছে? এরপরে তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ভারতে আশ্রয়ের বিষয়ে প্রশ্ন করেন। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে কেন আশ্রয় নিয়েছেন এবং বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছেন কেন? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকার কি হাসিনার এইসব বক্তব্যকে সমর্থন করছেন? প্রশ্ন করেন তিনি। ওয়াইসি বলেন, একটি দেশ হিসেবে বাংলাদেশের সাথে ভারতের পররাষ্ট্রনীতি সম্পর্ক হওয়া উচিত, কোনো বিশেষ পরিবারের সঙ্গে নয়। দর্শক বন্ধুরা, আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টসে জানান। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।